এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি রান্না বান্না উইথ পায়েল চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে বোঁদে। আমি বাড়িতে কীভাবে বোঁদে করে থাকি সেটা তোমাদেরকে আজকে দেখাবো। তো এখানে আমি যে চা খাই, যে চায়ের কাপ থাকে বাড়িতে, তার মাপে 1.5 কাপ বেসন নিয়ে নিলাম। বেসনটা একটু ব্র্যান্ডেড না চেষ্টা করবে, আমি এখানে গণেশের বেসন ইউজ করেছি। তো সেই চায়ের কাপের মাপে এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবো। এখানে আমাকে অনবরত জল দিয়ে দিয়ে এটাকে নাড়তে থাকতে হবে যাতে কোনো রকম দলা না বাঁধে। দলা বেঁধে গেলে কিন্তু বোঁদেটা ঠিক মতন করে হবে না। তো এখানে আমাকে 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। দিয়ে আমি অনবরত এখানে ভালো করে মিক্সিং করেছি আর সামান্য এখানে নুন দিয়েছি। তো খুব ইজি ওয়েতে তোমরা বাড়িতে বসে বোঁদে তৈরি করতে পারো। কোনো যদি অনুষ্ঠান থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু মিষ্টি হিসাবে এই বোঁদেটা কিন্তু সবাইকে দিতে পারো। তো নানা ক্ষেত্রে তোমরা কিন্তু এই বোঁদেটা বানিয়ে সবাই এনজয় করতে পারো বাড়িতে। তো এটা আমি সামান্য 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রেখে দেবো। এখন আমি বোঁদের যে রসটা হবে সেটা বানিয়ে নেবো। সেই জন্য আমি এখানে 1/2 কাপ জল নিয়ে নিয়েছি এবং এখানে আমি যে চিনিটা যে শিরা বানাবো সেখানে আমি ওই সেম চায়ের কাপে আমি 1.5 কাপ মাপে চিনি নিয়ে নেব। এখানে আমি 2টো এলাচ দিয়েছি, যাতে ফাটিয়ে দিয়েছি যাতে খুব ভালো গন্ধ হয় বোঁদেটা থেকে। 2টো এলাচ তোমরা থেতো করে দিতে পারো এবং অনবরত আমি এখানে চামচ দিয়ে নাড়িয়ে চলেছি যাতে এটা পুড়ে না যায়। আর খুব একটা ঘন রস এখানে লাগবে না, বেশ চটচটে একটা হালকা রস রাখবে, ঠিক যাতে বোঁদের মধ্যে বেশি ঘন রস কিন্তু করতে পারবে না। তো পাতলা বেশ অল্প তার আলা এমনই রস আমাকে এখানে তৈরি করতে হবে। তো ফ্লেমটা কখনো আমি হাইতে রেখে কখনো আমি লোতে রেখে এই শিরাটা তৈরি করে নেবো। খুব অল্প সময় লাগে এই বোঁদেটা তৈরি করতে। দোকানের মতনই তোমরা বাড়িতে কিন্তু বসে বোঁদে তৈরি করতে পারবে। নানা উৎসব বা ফেস্টিভ্যালে তোমরা বাড়িতে কিন্তু একটা মিষ্টি তৈরি করে নিতে পারো। তো মোটামুটি আমার রসের শিরাটা তৈরি হয়ে গেছে। বেশ সুন্দর একটা কালারও এসছে, বেশ গন্ধটা সুন্দর ছাড়ছে। এবার আমি বোঁদেগুলো ভেজে নেবো। তো সামান্য আমি বাড়িতে থাকা বেকিং পাউডার আমি দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে আমি গুলে নেব। এটা ঠিক যখন ভাজবে না তখন তার আগেই বেকিং পাউডারটা দেবে। তো কড়াই আমি চাপিয়ে দিয়েছি, সর্ষের তেলে পুরোটা ভেজে নেব। তো আমার কাছে যেমন একটা কাঠের হাতা ছিল, ফুটো ফুটোওয়ালা হাতা। তোমাদের বাড়িতে যদি কোনো ছাঁচা বেশিরভাগই বলে থাকে যে লোহার যে ফুটো ফুটো যেগুলো থাকে, যেটা লুচি ভাজতে লাগে, তো ওরম থাকলে কিন্তু তোমরা ওটাও ইউজ করতে পারো। তো ওখানে আমি কাঠের যে হাতাটা, যে ফুটো ফুটো হাতাটা নিয়েছি, তার উপরে অল্প আমি বেসনের গোলাটা দিয়ে একটু নাড়াচাড়া করাতে কিন্তু নিচ থেকে কিন্তু ওই ফুটো থেকে ছিদ্র থেকে যে বোঁদেগুলো পড়ছে একদম পুরো বোঁদের সাইজে কিন্তু ওগুলো পড়ছে এবং এগুলো ভেজে নেব। ফ্লেমটা এখানে আমি প্রথমে লোতে রেখেছিলাম, তারপরে এগুলো বোঁদেগুলো করার পরে ভাজার জন্য আমি একটু হাইতে রেখেছি। এবার পাশে একটা আমি পাত্রে জল রেখেছিলাম। এই কাঠের হাতা যেটা আমি ইউজ করি, বা তোমরা যেটা ফুটো ফুটো যেটা হাতা আছে সেটা ইউজ করো, ওই জলের মধ্যে কিন্তু ধুয়ে নিতে হবে, নাহলে পরপর বোঁদেগুলো ভালো আসবে না। এই চিনের শিরা যেটা তৈরি করে রেখেছি তার মধ্যে কিন্তু আমি এরকম ছেঁকে ছেঁকে তুলছি। তোমরা চাইলে একটা ছাঁকনি নিতে পারো, সেখানে কিন্তু তেলটা পুরো ঝরিয়ে নিতে পারো। যেহেতু আমার কাছে ছিল না, তা আমি এরকমভাবে তেলটা ছেঁকতে সময় লেগেছে, কিন্তু তেলটা আমি এভাবে ছেঁকে নিয়েছি। তো ফার্স্ট স্লট হয়ে গেল। এবার সেকেন্ড স্লট আবার আমি সেম যেভাবে বললাম সেভাবেই আমি কিন্তু আবার বেসনের মিশ্রণটা দিয়ে, এই সময় আমার ফ্লেমটা আমার লো ছিল, বেসনের মিশ্রণটা দিয়ে আমি কিন্তু আবার বোঁদেগুলো করে নিলাম। যখন আমার দেওয়া হয়ে যাবে, তখন হাতটা যখন সরিয়ে নেবো তখন আমি ফ্লেমটা কিন্তু হাইতে রাখবো। দেখেছো খুব সুন্দর কিন্তু ডিজাইনে, যেভাবে আমরা দোকানে কিনে থাকি সেভাবে কিন্তু বাড়িতে তোমরা বানাতে পারবে।
তো খুব ইজি ওয়েতে তোমরা কিন্তু বাড়িতে বসে কিন্তু এই বোঁদে তৈরি করে নিতে পারো। বাড়িতে তোমরা অবশ্যই এই বোঁদের রেসিপিটা কিন্তু অবশ্যই করবে এবং জানাবে তোমাদের কেমন লাগলো। তো বোঁদের দোকানে আমরা দেখে থাকি কিছু হলুদ বোঁদের মধ্যে কিছু লাল লাল কালার বোঁদেও থাকে। তো এখানে আমি ফুড কালার ইউজ করলাম। একদম শেষে যেটুকু ছিল আমার বেসনের ব্যাটারটা, তার মধ্যে একটুখানি ফুড কালার ইউজ করে কিছু লাল লাল বোঁদেও তৈরি করে নিলাম। তো সেম প্রসেস যেটা আমি আগেও দেখিয়েছি সেভাবে কিন্তু আমি বোঁদেগুলো ভেজে নেব। ভেজে নিয়ে এই শিরাটা রেডি আছে তার মধ্যে কিন্তু দিয়ে এটা আমি ভিজতে দেবো। তো খুবই ইজি ওয়েতে বোঁদে তোমরা বাড়িতেও করে নিতে পারো। অবশ্যই জানাবে কেমন লাগলো। আজ অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। আজ এই অবধি, টাটা বাই বাই।